নাকি প্রথম বললেন? তাহলে কি আপনি উপকার করবেন না? আপনি অবশ্যই করবেন। এ আপনাকে প্রত্যাখ্যান করলো, এ আপনাকে ত্যাগ করলো, গোবিন্দের খাতায় কিন্তু আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা হয়ে, ওখান থেকে আপনার কিছু একটা পাওনা রয়ে গেল। ও দিল না, গোবিন্দ বললো আমার হাত থেকে ফাঁকি যাবে না, এখানে যে লেখা হয়ে গেল তুই তাকে দিয়েছিস, আমি তোকে দেব। শুনবেন মায়েরা, আরেকটা মেয়ে দাঁড়িয়ে ছিল, ওকে জিজ্ঞেস করলাম আপনি ঘোরা করে দিলেন, আপনি কি করেন? দাঁতের ডাক্তার। আমার স্বামীও। একটা মেয়ে 18 বছর বয়স, ওকে বললাম তুমি কি করো? দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। আরে আপনি কখন করেন? কীর্তনের ফাঁকে ফাঁকে? বললাম না, আমি কীর্তন করতে করতে বিউটি পার্লারে কাজ করি। বুঝলাম না। বলছে আমি বললাম তুমি বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটাকে পরিষ্কার করা। এটা হচ্ছে এমন একটা বিউটি পার্লার মায়েরা, এটা হচ্ছে এমন একটা বিউটি পার্লার যেখানে এলে ভেতরটা পরিষ্কার হবে, আর যার ভেতর ভালো হয়ে যায় তার কি বাকি থাকে? একটা মানুষকে দেখলে বুঝবেন, যখন সে হাসি বদলে আপনার সঙ্গে কথা বলবে, প্রেম সে কথা বলবে, তখন বুঝবেন ভেতরটা সে ক্লিয়ার করে নিয়েছে। আর যখন কথা বলতে বলতে জটিলতা থাকবে, বিবাদ থাকবে, তখন বুঝবেন ভেতরটা পরিষ্কার করে নাই। রামকৃষ্ণ ঠাকুর বলেছে তোমার বাড়ি কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে নাই বাই পারলে দুটো মিষ্টি কথা বলতে তো ক্ষতি নাই। মিষ্টি ব্যবহার করতে কোনো পয়সা খরচ হয় না। রাস্তায় দেখা হলে হেসে হেসে কথা বলো, যেন তোমার কথা শুনে সে আনন্দ পায়। কথাগুলো শুনবেন, ডাক দিয়ে রাখবেন হৃদয় খাতায়, আপনার নাম আছে। মুকুন্দ সরকার যেই না বলেছে, নবাব বলেছে কবিরাজ মুকুন্দ, মুকুন্দ বললো কার এত বড় সাহস আমার নাম ধরে যাচ্ছে? নবাব বললো আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। এটি নবাব আপনি? হ্যাঁ। আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ, সত্যি তুমি বড় কবিরাজ। আচ্ছা আচ্ছা তোমাকে এখানে রাখবো না, আমি মালদাতে নিয়ে চলে যাবো। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে প্রভু আমি তো মুসলমানের বাড়ি যাওয়ার জন্য তোমার কাছে আসি না, তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরিনাম দিতে, আমি কি করে মুসলমানের বাড়িতে যাব? ভগবান আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, সবাইকে বলতে হবে ঈশ্বর যা করে তা। খুব একটা জোরে পাচ্ছি না। ঈশ্বর যা করে তা। এখন যদি খুব জোরে বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনারা বলছেন মঙ্গলের জন্য, কমিটি 3 মাস ধরে কষ্ট করলো, দরজায় দরজায় গেল, একদিন কীর্তন হবে আর জ্বর হয়ে গেলে আপনারা বলছেন ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য। আচ্ছা আমি একটা কথা বলি, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে আর কাছে গিয়ে কেউ বেশ করেছে আপনি কি বলবেন? বাজে বলবেন না তো? ও পরের বেলায় এইদিকে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। একটা প্রমাণ দেখে নিন। এক রাজা এক মন্ত্রী দুজনে বনে যাচ্ছে, হঠাৎ যেতে যেতে রাস্তাতে একটা পাথরে হোঁচট খেয়েছে, রাজার পায়ে রক্ত বেরিয়ে গেছে। মন্ত্রী বলছে রাজা মশাই ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, বেশ হয়েছে বেশ হয়েছে। রাজা বলছে বেটা আমার খাচ্ছে আমার করছে, কে আছিস বন্দি কর, আমি একা বলে যাবো। রাজা মন্ত্রীকে বন্দি করে রাজা একাই বনে গেছে। ঘুরতে ঘুরতে গভীর বনে চলে গেছে। একটা মা কালীর মন্দির, প্রত্যেকদিন একটা করে মানুষ বলি দেওয়া হয়। আজকে কাউকে পায় নাই, পাবি তো পা, রাজাকেই পেয়েছি। চিনতে পারে নাই রাজা বটে। এখন রাজাকে ধরে যেই না ফোটোতে হয়ে যায়, মায়েরা পাঠা বলি বেলা সময় পাঠা ছাগলের পায়ে ফুট লেগে গেলে বলি হয়, যেটা বলুন রক্ত বেরিয়ে গেলে বলি হয়। এখন রাজার পায়ে খুঁত লেগে গেছে, রক্ত বেরিয়ে গেছে। জয় মা বলেছে কি হলো কি, পায়ে খুঁত হয়ে গেছে। এখন চিনতে পারে না রাজা বটে, রাজাকে ধরে 2 থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে। রাজা মনে মনে ভাবছে মন্ত্রী তুমি ঠিকই বলেছি, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, ভাগ্য হঠাৎ খেয়েছে আমরা হরিবল হয়ে যেতাম। মন্ত্রী বলছে শুধু তোমার মঙ্গল করেছে তা না আমারও করেছে। বলে কেন? আজ যদি তোমার সঙ্গে যেতাম তুমি হোঁচট পেয়েছি বলে বেঁচে যেতে, আমি তো নিতাই বল হরিবল হয়ে যেতাম। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। মায়েরা মুকুন্দ সরকারকে নবাব নিয়ে চলে গেল, বলছে আমার মালদাতে তুমি থাকবে,
তবে মুকুন্দ বলল তোমার কাছে আমি যেতে পারি, তিনটে শর্ত। তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করে দেবে, জীবের দ্বারে যেন হরিনাম দিতে পারি, আর গরিবের যেন চিকিৎসা করতে পারি। নবাব হোসেন শাহ সৎ মুসলমান ছিলেন, তিনি বলেন কোনো অসুবিধা নাই, চলো আমি তোমাকে নিয়ে চলে যাবো। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, একটা ছোট্ট কুড়ে ঘর তৈরি করেছে নবাব, সেখানে গোপীনাথের চিকিৎসা পূজা করে গিয়ে মুকুন্দ। আর নবাব কিন্তু কীর্তন শুনছে, একটা তাল পাতার পাখা খাওয়া করছে একটা মেয়ে নবাবকে। কোন পাতা পাখা? তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক ছিল, মনে রাখবেন। মুকুন্দ সরকার গাইছে আর নবাব দেখছে। সবাই একটু মাথায় কাপড়টা নিন, কি গাইছে? আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, কানো সে বিনোদ জয় জয়, কানো সে বিনোদ জয়। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। ওটা যে কানো সে বিনোদ রায়, আমার কানো সে বিনোদ রায়। বিনোদ চুড়াই বিনোদ করিহা, বিনোদ চুড়াই বিনোদ করিহা, বিনোদ বিনোদ চুড়াই বিনোদ করিহা, করিহা করিহা বিনোদ উড়িছে তাই গো। আর কি দেখছি? ওটার বিনোদ ললাটে, বিনোদ 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 সাজে গো। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের কপালের দিকে তাকালাম। কার কপাল ভালো, কার কপাল মন্দ? যার কপালে তিলক আছে তার কপাল ভালো, আর যার কপালে তিলক নাই তার কপাল বলার দরকার নাই, পরের বছর আর আনবে না। আচ্ছা, বলে রাখি, সদবা মেয়ের লক্ষণ কি? স্মৃতির সিঁদুর, হাতের শাখা, নোয়া, এগুলো হচ্ছে, আর মাথার কাপড়, এটা সদবা মেয়ের লক্ষণ। একজন ভক্তের লক্ষণ কি? তিলক, তুলসী মালা, শিক্ষা ও কৌপিল, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, ইনি হচ্ছেন ভক্ত। আজকে দেখতে পাচ্ছি মায়েরা, আপনারা মালা পড়েছেন অনেকে, কিন্তু মালা পড়লে কিন্তু সাধারণত চেষ্টা করবেন যদি তুলসীর মালা হয়, মাছ মাংস পেঁয়াজ রসুন না খেলেই ভালো হয়। অনেকে বলছে না না আমি তো প্যাঁচ সিস্টেম মালা করি। প্যাঁচ সিস্টেম মানে বুঝতে পারছেন? বিয়ে বাড়িতে রাত্রিবেলায় নিমন্ত্রণ, পেঁয়াজ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে পেঁয়াজ লাগিয়ে দিলাম। এই পেঁয়াজ লাগা পড়া করলে আপনি প্রথমেই পেঁচে পড়ে যাবেন। এইদিকে তুলসীর মালা পরবেন কেন? বাড়িতে একটা বেগুন গাছ লাগিয়েছেন, আচ্ছা ছাগলে খেয়ে নিতে পারে, বেড়া দেবেন না। এই দেহটা যদি একটা গাছ হয়, এখানে কৃষ্ণ প্রেমের ফল হবে। যদি একটু তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুকে খেয়ে দিবে। তো মাথায় রাখবেন কথাগুলো, দামি দামি কথা। আচ্ছা মায়েরা, তিলকের কথা যখন বললাম, যারা নেন নাই কোনো ক্ষতি নাই, যারা নিয়েছেন তারা ক্ষতি নাই। আচ্ছা, তিলক নিলেই কি কৃষ্ণ ভক্ত হওয়া যায়? একটু বললে কি? তাহলে কি তিলক নিতে হবে না? তিলক নেবেন। কেন নেবেন? একটু আপনাদের বলে যাই, মন দিয়ে শুনবেন। তিলক কেন নেবেন? না, তিলক মালা নিলে উপকার কি? তিলক মালা মাস্টার, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো বাড়িতে একটা পেয়ারা গাছের ডাল ঝুলছে, আর টুকটুকে পাকা পেয়ারা তিনটে ঝুলছে, যখনই আপনার মালা তিলক যাবে, তখনই মনে মনে ভাববেন যে পেয়ারাটা